বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে আমাকে যাত্রা শুরু করতে হয় ইসিবি চত্বর থেকে। কর্মব্যস্ত মানুষদের চলাচলের অন্যতম কেন্দ্রস্থল হওয়ায় এখানে বাসে সিট পাওয়া মোটামুটি কষ্টসাধ্য। তো আমি যাত্রা শুরু করে প্রথমে পৌঁছলাম কুড়িল বিশ্ব রোড। সেখান থেকে ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে অপর পাশের রেল লাইন পার হয়ে হাতের বাম দিকে 5 মিনিট হাঁটলেই পাওয়া যায় পিআরটিসি এর বাস স্ট্যান্ড। সেখান থেকে টিকিট কেটে আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। 2022 সাল থেকে পূর্বাচলে অবস্থিত স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা নতুন করে শুরু হয়। এর আগে 1995 থেকে 2021 সাল পর্যন্ত মেলাটি ঢাকার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হতো। সম্মানিত দর্শকবৃন্দ, অবশেষে চলে আসলাম আমাদের প্রতীক্ষিত গন্তব্যে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লোরেশন। মেলাতে তেমন কোনো কিছুই পরিবর্তন হয়নি, মেইন ফটকও সেম রাখা হয়েছে। ঝর্ণা, গাছপালা, পতাকা, সাইনবোর্ড সবই আগের মতো। ভেন্যুর ভিতরে বরাবরের মতোই ডানে রয়েছে হল বি এবং বায়ে রয়েছে হল এ। আগেরবারও আমরা হল এ থেকে শুরু করেছিলাম, এবারও হল এ থেকেই শুরু করব। যারা আগের ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। হল এতে সব সময় থাকে টেকনিক্যাল জিনিসপত্র, সোফা, মোটরসাইকেল, আরও অন্যান্য জিনিসের আকর্ষণীয় মিশ্রণ। সবগুলো দোকানে ভিডিও করা গেলেও ঘরের আসবাবপত্র যেমন বেড, ফার্নিচার এসবের দোকানে ভিডিও করা নিষেধ। আমি জানি না তারা কি এমন সম্পদ এনেছে যা ভিডিও করা যাবে না। এসব ছ্যাঁচড়ামি ছাড়া আর কিছুই না। ওদের জিনিসপত্রের যেই দাম, আপনি একটা ডাইনিং টেবিলের সমান দাম দিয়ে ভালো একটা মোটরসাইকেল কিনতে পারবেন। যাই হোক, ভিডিও করতে পারিনি, কিন্তু দেখে এসেছি ঠিকই। এখানে আসলে অফার বলতে তেমন কোনো কিছুই নেই যা আপনাদেরকে দেখানো হয়, সবই ভুয়া। একসাথে অনেক জিনিস দিয়ে ওরা লাভ করে অনেক, মানে এভারেজ জিনিসগুলোর কোয়ান্টিটি বাড়িয়ে ওরা দাবি করে এসব ব্র্যান্ড, তাই দাম বেশি। তবে দৈনন্দিন ব্যবহার্য কিছু জিনিস আছে যা ওরা পাইকারি দাম থেকে একটু বেশি দরে বিক্রি করে, তবে সেগুলো নিয়েই বাকি লাভ। আপনি যেই টাকা ভাড়া দিয়ে এসেছেন শেষ দিকে তার যোগ বিয়োগ করে দাম সেই একই পড়ে। খাটাখাটনির কথা না হয় বাদই দিলাম। হল বি জায়গাটা ভালো লেগেছে। এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান সহ আরো অনেক দেশের কাপড়ের দোকান বসেছে। একপাশে ফটো তোলার জন্য হালকা ডেকোরেটেড জায়গাও ছিল। এছাড়া কিডস কর্নার, খাবারের দোকান, অনেক কিছু ছিল দেখার মতো। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পাকিস্তানি শালগুলো। যেমন সুন্দর কাপড়, তেমন সুন্দর ডিজাইন, সব মিলিয়ে অসাধারণ। আসলে বাণিজ্য মেলার সবকিছু হাতে ধরে ধরে দেখিয়ে দেওয়ার মতো কিছুই নেই।
এখানে এসে ঘুরে দেখে নিতে হবে। যদিও বাণিজ্য মেলা শেষ হয়েছে অনেক আগে, আমি জাস্ট রিমাইন্ডার প্লাস এক ওভারঅল রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা করে রেখেছিলাম। এবারের মেলায় প্রায় 224 কোটি 26 লাখ টাকার রপ্তানি আদেশ এসেছে। মোট বিক্রি হয়েছে প্রায় 393 কোটি টাকা, যার মধ্যে রেস্তোরাঁর বিক্রিও রয়েছে। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় 3.42%। মেলায় মোট 329টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া থেকে 11টি প্রতিষ্ঠান ছিল। মেলার কিছু জিনিসের অস্বাভাবিক দাম দেখে মনে হচ্ছিল এই বুঝি পটল তুলে ফেলবো। এই দামে যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায়, সেখানে সাইকেল দিয়ে কি করব? তবুও যারা সাইকেল লাভার তাদের হিসাব আলাদা। তবে আমি যতক্ষণ দোকানে ছিলাম কোনো পারচেস হয়নি সেখানে। বিভিন্ন ক্যাটাগরিতে 40টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রিমিয়াম প্যাভিলিয়নের স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আরএফএল প্লাস্টিক্স এবং হবিগঞ্জ অ্যাগ্রো।
সেভো আইসক্রিম, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস, কিয়াম মেটাল। জেনারেল প্যাভিলিয়নে কারা অধিদপ্তর ও ঢাকা আইসক্রিম, আবুল খায়ের কনজিউমার, অ্যালয় অ্যালুমিনিয়াম। মিনি প্যাভিলিয়নে ডিভাইন কার্পেট, বায়োজিন ও জেডিপিসি, RM জুট। প্রিমিয়াম স্টলে জেএমসি ইন্টারন্যাশনাল, আকিজ রিনিউয়েবল এনার্জি, RFL ইলেকট্রনিক্স ও ব্রাদার্স ফার্নিচার। প্রিমিয়ার মিনি স্টলে আক্তার ফার্নিচার, হাতিল ও হাতিম স্টিল, নাদিয়া ফার্নিচার। মেলায় অনেক নতুন ও আকর্ষণীয় পণ্য দেখা গেছে, যেমন বাঁশের পণ্য, পাটজাত জিনিস, ঢাকাই মসলিন, ভেজিটেবল ডাইং পোশাক, রেডি টু ইট খাবার ও বিভিন্ন ধরনের হার্বাল চা। রপ্তানি বাড়ানোর লক্ষ্যে 8টি সেমিনার আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। শেষ দিনে মেলায় ছিল ব্যাপক ভিড় এবং যাতায়াতের জন্য 200টিরও বেশি BRTC বাস। আপনাদের যে কোনো প্রশ্ন সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সাধ্যমতো আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।